অনেক দিন আগের কথা। একটি ছোট্ট রাজ্য ছিল, যেখানে রাজার নাম ছিল সমুদ্র সেন, আর তার রানীর নাম ছিল সৈম্যবালা। রাজা রানী দুজনেই খুব ভালো মনের মানুষ ছিলেন। প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখতেন এবং রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাদের জীবনে একটি বড় দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। রাজ্য ছিল সব দিক থেকেই সমৃদ্ধ, কিন্তু উত্তরাধিকারীর অভাবে তাদের মনে সবসময় অস্থিরতা থাকত। একদিন রানী রাজ্যের মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে দেবতা, আমাকে একটি সন্তান দাও, আমি সব কিছু দিয়ে তোমায় পুজো করব। মন্দির থেকে বের হওয়ার সময় রানী এক অদ্ভুত বৃদ্ধার সাথে দেখা করলেন। বৃদ্ধা দেখতে খুব সাধারণ হলেও তার চোখের মধ্যে ছিল এক অদ্ভুত আলো। বৃদ্ধা রানীর দিকে তাকিয়ে বললেন, মা, তুমি খুব দুঃখী মনে আছো, তাই না? রানী অবাক হয়ে বললেন, হ্যাঁ মা, আমার একটা সন্তান চাই, আমি খুব কষ্টে আছি। বৃদ্ধা একগাল হেসে বললেন, তোমার প্রার্থনা শোনা হয়েছে, তোমার একটি সন্তান হবে, কিন্তু মনে রেখো, সেই সন্তান হবে এক জাদুকরী শক্তির অধিকারী। তবে তার শক্তি শুধুই সৎ কাজে ব্যবহার করতে পারবে। এই কথা বলেই বৃদ্ধা হাওয়ার মতো মিলিয়ে গেলেন। রানী খুব বিস্মিত হয়ে গেলেন, কিন্তু তার মনে নতুন আশা জেগে উঠল। কিছু মাসের মধ্যেই রানী এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন। পুরো রাজ্যে আনন্দের ঢল নেমে এলো। ছেলেটির নাম রাখা হলো অনন্ত। ছোট্ট থেকেই সে ছিল খুবই শান্ত, বুদ্ধিমান এবং অদ্ভুতভাবে পরিণত। তার বয়স যখন 5 বছর, তখনই তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতার লক্ষণ দেখা দিতে লাগলো। সে গাছের ডাল নাড়ালেই ফল পড়তে শুরু করত, নদীর পাশে হাত রাখলেই জল দিক পরিবর্তন করত। রাজা রানী প্রথমে এসব দেখে অবাক হলেও পরে বুঝতে পারলেন বৃদ্ধার কথা সত্যি হয়েছে। তবে রাজা প্রধানমন্ত্রী বিষ্ণুদত্ত এই সব ঘটনার উপর নজর রাখছিল। সে ছিল অত্যন্ত চতুর এবং ক্ষমতালোভী। অনন্তর শক্তির কথা জানতে পেরে তার মাথায় এক অশুভ পরিকল্পনা মাথায় এলো। বিষ্ণুদত্ত একদিন রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনার পুত্রের জাদুকরী ক্ষমতা আমাদের রাজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তার এই শক্তি একদিন আমাদের ধ্বংস করে দিতে পারে। তাকে এখনই কোনো উপায়ে আটকে রাখা দরকার, না হলে বড় বিপদ হবে। রাজা প্রথমে এই কথায় গুরুত্ব দিলেন না, কিন্তু বিষ্ণুদত্ত বারবার একই কথা বলতে থাকায় রাজা ধীরে ধীরে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন, পুত্রের এই ক্ষমতা যদি সত্যি আমাদের জন্য বিপদ হয়, তবে এর একটা ব্যবস্থা করা দরকার। একদিকে বিষ্ণুদত্ত গোপনে এক শক্তিশালী কালো জাদুকরের সাথে যোগাযোগ করল। সেই জাদুকরের সাহায্যে সে রাজ্যে অন্ধকার ছড়ানোর পরিকল্পনা করল। জাদুকরের ক্ষমতা দিয়ে বিষ্ণুদত্ত অনন্তর শক্তি দখল করতে চাইল, যাতে সে নিজেই রাজ্যের অধিপতি হতে পারে। একদিন রানী স্বপ্নে সেই বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা তাকে সতর্ক করলেন, তোমার ছেলে বিপদে আছে, তার ওপর অন্ধকার শক্তির চোখ পড়েছে, তাকে রক্ষা করো, না হলে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। রানী ঘুম থেকে উঠে রাজার কাছে সব কথা বললেন। রাজা তখনই অনন্তকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং তাকে রক্ষার জন্য সব রকম ব্যবস্থা করতে বললেন। কিন্তু এত কিছুর পরও
একদিন বিষ্ণুদত্ত এবং সেই জাদুকর গোপনে প্রাসাদে ঢুকে অনন্তকে অপহরণ করল। তারা তাকে এক দূরবর্তী অন্ধকার জঙ্গলে নিয়ে গেল, যেখানে জাদুকর তার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে অনন্তের জাদুকরীর ক্ষমতা এতই শক্তিশালী ছিল যে জাদুকর একে পুরোপুরি দখল করতে পারছিল না। অনন্ত নিজেই বুঝতে পারল তাকে বাঁচাতে হলে তার নিজের শক্তি কাজে লাগাতে হবে। সে নিজেই শক্তিকে জাগিয়ে তুলে জাদুকরের মন্ত্র ভেঙে ফেলল। তারপর বিষ্ণুদত্ত এবং জাদুকরকে পরাস্ত করে সে রাজ্যে ফিরে এলো। ফিরে এসে অনন্ত সব কিছু রাজার সামনে প্রকাশ করল। রাজা তখন বিষ্ণুদত্তকে ধিক্কার দিয়ে তাকে বন্দী করলেন এবং জাদুকরকে রাজ্য থেকে নির্বাসিত করলেন। অনন্ত তার শক্তি দিয়ে রাজ্যের জন্য আরো অনেক ভালো কাজ করতে লাগলো। সে শুধুমাত্র নিজের শক্তিকে সৎ কাজে ব্যবহার করল এবং রাজ্যকে আরো সমৃদ্ধ করে তুলল। তার সাহায্যে রাজ্যে নতুন ফসলের জন্ম হলো, নদী আরো উর্বর হয়ে উঠল এবং প্রাসাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো। বৃদ্ধা একদিন আবার রানীর স্বপ্নে এসে বললেন, তোমার ছেলে তার নিয়তি পূরণ করেছে। সে সৎ এবং ন্যায়ের পথে থাকবে। তার জন্য তোমার আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। রাজা রানী তখন বুঝতে পারলেন যে তাদের পুত্রই আসলে রাজ্যের ভবিষ্যৎ এবং তার শক্তি এক আশীর্বাদ। রাজ্যে আবার শান্তি ফিরল আর অনন্ত একজন মহান যুবকর রাজা হিসাবে ইতিহাসে অমর হয়ে রইল। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক করে নিও। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে টাচ করতে ভুলো না কিন্তু। আর গল্পটা যতটা সম্ভব শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।